হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে রক্ষাবন্ধন স্পেশাল নারিকেল আর বাদামের বরফি রেসিপি শেয়ার করব। আশা করি স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবে, তোমাদের ভালো লাগবে। দেখো, ফার্স্টে আমি কী নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি নারিকেল, কাঁচা বাদাম নিয়েছি, বাদাম, আমরা তো বাদাম বলি, আলমন্ড নিয়েছি, কাজু নিয়েছি আর কেসর নিয়েছি। এখন আমি একটা মিক্সিং জারে এলাচ, জায়ফল, বাদাম দিয়ে দিলাম, আলমন্ড, কাজু, এগুলোকে আমি হালকা করে রোস্ট করে নিয়েছি, ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর আমি এগুলোকে সুন্দর করে গুঁড়ো করে নেব। দেখো, গুঁড়ো করে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ কতটা ফাইন পেস্ট করেছি, একদম আঠা আঠা করিনি। আর এটা হলো নারকেলের দুধ, যেটা আমি গরম করে কেসর দিয়ে রেখেছি। আর এটা হলো নারকেলের গুঁড়োটা। আমার সব ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করে নিয়েছি। এখন আমি একটা প্যানে ঘি দিয়ে দিলাম। তারপর আমি নারকেলের যেটা গুঁড়ো করে রেখেছি, মানে কুড়িয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এখন একটু ভেজে নেব এটা হালকা হাতে। আর এই পর্যন্ত আমার যারা ভিডিওটা দেখলে লাইক করতে ভুলে গেছে, প্লিজ একটা ছোট্ট করে লাইক করে দাও। তোমাদের লাইকে আমার ভিডিওটাকে আগ বাড়তে সাহায্য করবে। আর তোমাদের অনেক 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 ভালোবাসা পাচ্ছি। থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য। একটু ব্রাউন একদম ব্রাউন করবো না, হালকা ভাজা ভাজা হবে। তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা একটু ড্রাই হয়ে গেছে, মানে একটু তো ভেজা ভেজা থাকে না, ভেজা ভেজাটা যখন চলে যাবে একটু ড্রাই হয়ে যাবে। আর ততক্ষণে আমি সাইডে একটু আধা কাপের মতন চিনি নিয়ে নিয়েছি, সামান্য জল দিয়ে আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে গুলিয়ে নেব আমি। তারপর আমি এটা হোক সাইডে, ততক্ষণে আমি বাদামের যে গুঁড়োগুলো করে রেখেছিলাম, বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আমি বাদাম আর নারকেলটা সুন্দর করে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটু লাইক করে, কমেন্ট করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমিও তোমাদের পাশে আছি। এখন যে আমি নারকেল দুধের মধ্যে কেসর দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কেন কি এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেখো কালারটা কি সুন্দর হয়েছে, এক্সট্রা ফুড কালারের কোনো প্রয়োজনই হয়নি। আর এই মিষ্টিটা খেতে খুবই অসাধারণ হয়েছিল। দেখো, এটা একটু ভাজা ভাজা হয়ে কতটা কালারটা চেঞ্জ করে নিয়েছে, আর প্যানের থেকে ছেড়ে ছেড়েও আসছে। যখন এটা একদম ছেড়ে চলে আসবে তখন বুঝতে পারবে যে এটা হয়ে গেছে। আর আমি এখন কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তোমরা এখানে ইচ্ছে করলে পুরো কনডেন্স মিল্ক দিয়ে বানাতে পারো, বা ইচ্ছে করলে পুরো চিনি দিয়েই বানাতে পারো। তো আমি দুটোটাই দিয়েছি, হাফ হাফ করে। এখন ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। দেখো, ছাড়া ছাড়া হয়েই গেছে আমার বরফিগুলো।
এখন আমি যেটা চিনি শিরা করে রেখেছিলাম, শিরাটা একটু ভারী করবে, একদম পাতলা না। দেখতেই পেরেছো আমি আধা কাপ চিনি দিয়েছি আর সামান্য জল দিয়েছি, তো শিরাটা ভারী ভারী হয়েছে। একদম জল জল শিরা করব না, যেভাবে আমরা রসগোল্লাতে দিই সেই শিরা করব না, একটু ভারী শিরা করবো, যাতে হাতে দিলে এরকম লাগা লাগা হয়। তারপর দেখো আমি শিরাটা মিশিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নেব। আর তোমরা আমার রেসিপিগুলোকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তা দেখেই আমার খুব ভালো লাগছে কি তোমাদের এত ভালো লাগছে আমার রেসিপিগুলো। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। এটা আমার এখন হয়ে গেছে। গ্যাসটা অফ করে একটা থালাতে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, চারিদিকে থালাটা আমাদের ঘিটা মেখে নিয়েছি, আর এখন এটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে কোনো কন্টেনার থাকলে স্টিলের, তো তোমরা ওটার মধ্যে দিয়ে সুন্দর স্কোয়ার শেপ বা রেক্ট্যাঙ্গেল শেপ করে নিতে পারো। আমার কাছে ছিল না, তার জন্য আমি হাত দিয়েই চেপে চেপে করেছি। কন্টেনারে দিলে কি হবে, পুরো ইভেন হবে, সব দিক সমান হবে, বাট আমি যেহেতু হাতে করেছি তো সব দিক সমান হয়নি আমার। তো চেষ্টা করবে যে পুরো কন্টেনারেই দাও, তাহলে সুন্দর হবে। আর তারপর আমি এটা পুরো সমান করে আমি চান্দির ওয়ার্ক বলে, যেটা মিষ্টির দোকানে সিলভার পেপারের মতন লাগায়, সেটা দিয়ে দেব একটু সৌন্দর্যর জন্য। আর তোমরা তো জানোই রাখি বন্ধন এমন একটা উৎসব, যে উৎসবে ভাই বোনের ভালোবাসার মধুর বন্ধন দেখা যায়। তেমনই এই নারিকেল আর বাদামের মিষ্টি বন্ধনের বরফির রেসিপি শেয়ার করলাম আজ আমি। এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে উৎসবটাকে আরেকটু মধুর করে নাও। দেখো আমার স্কোয়ার করা হয়ে গেছে। এখন আমার একটু খুব কষ্ট হয় লাগাতে, আমি ভালো করে পারি না, বাট ট্রাই করি লাগানো, তো সব দিকে সুন্দর করে লাগিনি। হ্যাঁ, এটা না দিলেও কোনো অসুবিধা নেই তাতে, বাট আমি দিয়েছি জাস্ট ফর ডেকোরেশন, দেখতে সুন্দর। তোমরা এগুলো না দিয়েও পেস্তা, কাজু বাদাম এসবও কুচি কুচি করে কেটে উপর দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিতে পারো, দেখতে সুন্দর লাগবে। না হলে কিছুই দিও না, এমনি এটা খেতে অসাধারণ হয়েছিল, এমনি অসাধারণ হবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আর যেহেতু সামনে রক্ষাবন্ধন আসছে, ভাইদেরকে বানিয়ে খাওয়াতে পারো, বা এমনি ভাইদেরও, ভাই যাদের ভাই নেই তারা এমনিও বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। এটা খুব টেস্টি একটা বরফি। দেখো আমি খুব চেষ্টা করছি ভালো করে লাগানোর, আর ভালো করে লাগছিলই না। একটু ঠান্ডা করে নিয়েছি আমি, তারপর এটাকে আমি কাটবো, কেটে আমি ফ্রিজে রেখে দেবো। এটা গরম গরম সার্ভ করো না, এটা ঠান্ডা হলেই ভালো লাগবে খেতে। রসগোল্লা বা এভাবে কোনো মিষ্টি যেমন গরম গরম খেতে ভালো লাগে, তেমন এটা কিন্তু ঠান্ডা হলে ভালো লাগবে খেতে এই বরফিটা। তো তারপর আমি কেটে নিচ্ছি। দেখো বরফিগুলো দেখতে কি সুন্দর লাগছে। আমার বরফিটা পুরোপুরি রেডি, আমি তোমাদের সাথে ফাইনাল রেজাল্টটা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, আর আমাকে এত 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 ভালোবাসা আর সাপোর্ট করার জন্য। আর সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন একটু অ্যাডভান্সেই জানিয়ে দিলাম। থ্যাংক ইউ।